যাদের ঘরে শিশু বাচ্চা আছে আজই এই দোয়াটি পরে ফু দেন, আর না হলে আপনার বাচ্চা হাম রোগ হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারে। এই যে বাংলাদেশে হাম রোগের ছড়াছড়ি, আমি গতকালকে নিউজে দেখলাম 100-র উপরে শিশু বাচ্চা হাম রোগ হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। আপনি যদি আপনার শিশু সন্তানকে এই দোয়াটা পরে এখনই ফু দিয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার বাচ্চার কখনো হাম রোগ হবে না। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আযহিবিল বাসা রব্বান নাসি আশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এই দোয়াটা পরে আপনি আপনার শিশু বাচ্চাকে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ হাম রোগ হবে না। আল্লাহর উপর ইয়াকিন রাখেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই কার্যকরী ফলাফল পাবেন এবং সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি আজকে আমরা অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাই। বিশ্বনবীর তরিকা ছিল, যখনই তিনি কোনো বিপদে পড়তেন সর্বপ্রথম ওযু করতেন, নামাজ পড়তেন, আল্লাহর কাছে বলতেন, এরপরে তিনি চিকিৎসা নিতেন, এরপরে সমাধানের জন্য তিনি কাজ করতেন। আবার বিশ্বনবীর সাহাবারা অসুস্থ হলে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে দোয়া দুরূদ পড়তেন, তারপরে চিকিৎসা নিতেন। আর আমরা যখন অসুস্থ হই অথবা কোনো অসুস্থতা আমাদের মধ্যে আসে, সর্বপ্রথম আমরা আগে হসপিটালে যাই, আগে আমরা আইসিইউতে নেই, এরপরে নামাজ কালাম। কিন্তু বিশ্বনবী শিখালেন আগে নামাজ পড়ো, তারপরে হসপিটালে যাও। আবার রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যা বলেছেন তাই করো, বিশ্বনবী যা নিষেধ করেছেন তা করো না।